জোহার সকলকে। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ 6 মে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার একটা ইন্টিমেশন গত 7 দিন আগেই দিয়েছিলাম, সেগুলোই আজ এসেছি। তো আমাদের মূল যে দাবিগুলো ছিল এগুলো হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইব্রেরিয়ান পোস্টের যে নিয়োগ, যেটা অ্যাডভার্টাইজমেন্ট 1/2020, 1/2018, 1/2015 এবং টিচার্স ট্রেনিং কলেজের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ যেটা 1/2017। এইখানে আমরা দেখেছি যে এই প্রফেসর বা লাইব্রেরিয়ান, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লাইব্রেরিয়ানের যে নিয়োগ, সেখানে ওই এসটি লিস্টে অনেক ঘুরি আদিবাসীদের নাম, এবং এই নিয়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন সময়ে অবজেকশন করেছি এবং এই অবজেকশনের কী রিপোর্ট এগুলো আমরা করলাম, এবং যে সাসপিসিয়াস যে লিস্টের যে সারনেমগুলো আছে তারা যে কতখানি সাসপিসিয়াস এবং আমাদের কথার মধ্যে যে যৌক্তিকতা আছে তার অনেকগুলো পয়েন্ট আমরা তুলে ধরলাম। এক তো হচ্ছে আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমতী সিডি লামা ম্যাডামের একটা চিঠি, যেটা উনি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে করছেন সেক্রেটারি সঞ্জয় বানসালকে, এবং উনি বিশেষ কিছু স্পেসিফিক কিছু সারনেম উল্লেখ করে, আমি কিছু সারনেম বলছি যে মণ্ডল, সিনহা, সাউ, মাহাতো, মাহাতা, বিশ্বাস, পান, তালুকদার, কর্মকার, ঘোষ ইত্যাদি ইত্যাদি, প্রসাদ, ভর্মা ইত্যাদি ইত্যাদি। এই যে টাইটেল এরা অত্যন্ত সাসপিসিয়াস এবং এনারা এসটি হতে পারেন, কিন্তু আমরাও যারা সাধারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরাও জানি যে এনারা এসটি নয়। এবারে কোনোভাবে আমরা দেখছি যে এই যারা সাউ, শর্মা, গুপ্তা এরা কিন্তু এসটি তালিকায় এনলিস্টেড হচ্ছেন, এবং অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা সাকসেসিভলি বিভিন্ন সময় আমরা চেয়ারপারসনের নিকট আমরা চিঠি করেছিলাম, গ্রিভেন্স জানিয়েছিলাম, এবং কনসার্ন অন্যান্য ডিপার্টমেন্টও আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিসিডব্লিউ বা অন্যান্য এসডিওর কাছেও আমরা দিয়েছি। তো আমরা কিন্তু খুব একটা ভালো সুরাহা পাইনি। আজকে যেটা 2020 সাল 1/2020 যে কলেজ সার্ভিস কমিশনের যে সাসপিসিয়াস লিস্ট, সেটা নিয়ে যদি আলোচনা করি, মোট আমাদের 21 জনের একটা তালিকা ছিল। 21 জনের মধ্যে যেমন বললেন যে মিঠুন দাস হিস্ট্রি এসটি, ইনি ভুলবশত এসটি লিখে নাকি উনি ইন্টারভিউতে দিয়েছিলেন এবং চাকরিও পেয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় যে উনি ইন্টারভিউ পর্যন্ত সেই ভুল সার্টিফিকেটের দৌলতেই কিন্তু এলেন, এবং ইন্টারভিউতেই ওনার করা হয়েছিল, যখন চেক করা হয় ওটা দেখা যায় যে এসসি, ওই জন্য উনি চাকরি পাননি। যদিও আমরা সাসপিসিয়াস এসটি হিসাবে, যেহেতু আমরা রেকমেন্ডেড এসটি হিসাবে ওনাদের নাম পেয়েছিলাম, এটা দিয়েছিলাম। এর সঙ্গে আরেকটা যেটা প্রভঞ্জন মণ্ডল, ইনিও হিস্ট্রির এসটি, ইনি কিন্তু এসটি সার্টিফিকেট আছে কিন্তু উনি জয়েন করেন। উনি কলেজ সার্ভিস কমিশনকে একটা চিঠি দিয়েছেন যে আমি জয়েন করতে চাই না। তো এটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জন্য হয়েছে নাকি অন্য কারণে হয়েছে না কি বৃত্তান্ত আমরা জানি না, কিন্তু এটা আমাদের পক্ষে একটা সুখকর বিষয় যে ওনারা প্রভঞ্জন মণ্ডল জয়েন করেন। আর একটা বিষয় যে হীরা পটুয়া বাংলার স্ট্রিমের এসটি, এও কিন্তু কোনো কারণে জয়েন করেনি। এই 3 জন বাদে আরও যে সকল যে নামগুলো, এটা মোহাম্মদ মেহেদি হোসেন হোক বা মেঘনাথ রাউত হোক, কৃষ্ণ কুমার সাউ হোক, সাগর চন্দ্র মাহাতো হোক বা অদিতি বড়ুয়া হোক, তারপরে জগন্নাথ মাহাতো হোক, দীপক রায় হোক, সঞ্জয় মণ্ডল হোক, পৌলমী সিনহা হোক, নবকুমার কুমার সাউ হোক ইত্যাদি ইত্যাদি যে নাম, বা আমাদের এই স্টিফেন ঋষি হোক, বা আরও যে নামগুলো আছে, এই যে অঞ্জলি গৌর হোক ইত্যাদি যে নামগুলো দিয়ে আমরা যেগুলো দিয়েছি, এর পরিপ্রেক্ষিতে আজকে যিনি চেয়ারে ছিলেন সেই চেয়ারের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি বললেন যে গত 12/2/2024 এবং 30/4/2024 কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এই ভবনের এই চেয়ার থেকে চিঠি গেছে এই সার্টিফিকেটের লিস্ট উল্লেখ করে যে whether they are belongs to actual ST or not, এবং ওটা আপনাদের এন্ড থেকে যে সমস্ত এসডিও থেকে ইস্যু হয়েছে সেখানে আপনারা দিন এবং যথাযথ হিয়ারিং বা তদন্তের মাধ্যমে আমাদেরকে জানান। দুঃখের ব্যাপার 12/2/2024 এবং 30/4/2024 চিঠি পাঠানোর পরেও
এখনো পর্যন্ত আজ হচ্ছে 6/5/2025, 1 বছর 1 মাস বা 1 বছর 2-2.5 মাস পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু সেই সংশ্লিষ্ট BCW এই আমাদের এই কলেজ সার্ভিস কমিশনকে কিন্তু জানায়নি যে দেয়ার বিলংস টু অ্যাকচুয়াল ST কমিউনিটি অর নট। তো আমরা দেখতে পাচ্ছি যে কোথাও যেন একটা নেক্সাস চলছে, যেন গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টর যারা এই ফেক ST এনাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর একটা উল্লেখ্য যে বিষয়, যে আমরা দাবি করেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট 1/2020, 1/2018, 1/2015 এবং টিচার্স রিক্রুটমেন্ট মানে যেটা টিচার্স ট্রেনিং মানে B.Ed কলেজের বা M.Ed কলেজের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যেটা 1/2017, সেইগুলো যখন বলছি তখন ওনারা বলছেন যে এত পুরানো নথি আর আমাদের কাছে নেই, আমাদের দপ্তর এইখান থেকে ওইখানে অনেকবার হয়েছে, এই 1/2015 নথি আমরা হারিয়ে ফেলেছি, 1/2018 নথি আমরা হারিয়ে ফেলেছি, আর ওই টিচার্স ট্রেনিংয়ের জন্য যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে নিয়োগ 1/2017 তারও নথি আমরা হারিয়ে ফেলেছি। এবারে এর বিবেচনাটা আপামর জনগণ করুন এবং লফুলি সেই কথাটা আধিকারিক সেই চেয়ারে বসে বলতে পারেন কিনা সেটা আপনারা বিবেচনা করুন। এই বিষয়টা কোথাও আমাদের আনকনস্টিটিউশনাল বলে মনে হয়েছে এবং এনারা বলছেন যে আমাদের এই কলেজ সার্ভিস কমিশনের যে এখানে মানুষের সংখ্যা খুবই কম, এখানে যারা আছেন অনেকেই কন্ট্রাকচুয়াল বেসিসে আছেন, তাই 1/2018 এটা আছে কিনা ঠিক মতো বলতে পারছি না, কিন্তু যেহেতু লোক সংখ্যা কম সেহেতু হওয়ার চান্সটা কম। এবারে আপনারা দেখুন যে শুধুমাত্র লোক সংখ্যা কম বলে 1/2018 আমাদের এইখানে যে ফেক ST যে লিস্টটা আছে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। 2018 বিদিশা মাহাতো, অনুপ প্রামাণিক, অমিত মাহাতো, তরুণ মণ্ডল, দীপালি সাউ, নীলিমা মাহাতো, পুরবী মাহাতো, লতা মাহাতো, আফসা মাহাতো, রাবিয়া সুলতানা, সাজিদা খাতুন, ডলি সাউ, তারপর রাবিয়া সুলতানা আরেকটাতেও পেয়েছে, ফিজিক্সেও পেয়েছে, আবার ইলেকট্রনিক্সও পেয়েছে, মিহির দাস, সুজিত মাহাতো, কার্তিক চন্দ্র নায়েক। এই যে নামগুলো বললাম 1/2018, তাহলে এই যে এতজন ST হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পোস্টে চাকরি করছে, এই জায়গায় কোনো এক প্রকৃত আদিবাসীর চাকরি পাওয়ার কথা ছিল। আমাদের মধ্যে এই মুহূর্তে ফিজিক্যালি একজন আমাদের আদিবাসী ছাত্র উপস্থিত আছে, ক্যামেরাটা এনার দিকে যদি করেন, ওই পৌলমী সিনহার মতো একজন ফেক STর জন্য কিন্তু এই আমাদের যে ভাই যে নেট সেট বা UGC গাইডলাইন যা আছে সমস্ত কিছু কমপ্লিট করে ভালো ইন্টারভিউ দিয়ে ওয়েট লিস্টে আছে, কারণ পৌলমী সিনহার মতো একজন কেউ ST ঢুকে বসে আছে, যার কিনা আমরা মানে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট সার্চিং WB বা ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেট সার্চিংয়ে যদি আপনারা যদি যান, এখানে যদি দেখেন, আমি কাস্ট সার্টিফিকেট নম্বরটা বলছি WB 0602 SC 200803317। এটা যদি সার্চ দেন তাহলেই আপনারা দেখবেন যে লেখা আসছে SC খারিয়া, এবং আপনারা দেখুন সার্টিফিকেট নম্বরের মধ্যেই WB 0602 SC, অর্থাৎ এনার সার্টিফিকেটটা SC। মজার ব্যাপার, ইনি একই সাথে SC সার্টিফিকেট হোল্ড করছেন, আবার এনার ST সার্টিফিকেটও আছে। আধিকারিক বলছেন যে উনি ST সার্টিফিকেট দিয়েছেন, তাই ওই ST সার্টিফিকেট দেখিয়ে ওনাকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে উনি বঙ্গবাসী কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরি করছেন। যে এই দেখুন, একটা কোথাও মনে হচ্ছে যেন নেক্সাস চলছে। আমরা সবাই জানি এই হোসেন, সাজিদা খাতুন ইত্যাদি বা মাহাতো, প্রামাণিক, দাস, মণ্ডল, কর্মকার, এনারা কিন্তু ST নন। তাও এই যে চিঠি এক টেবিল থেকে আরেক টেবিল বিষয়টাকে ডিলে করে আমরা 2018-2015 কিন্তু অবজেকশন করেছি, কিন্তু ওনারা বলছেন যে এটা এখন পুরাতন হয়ে গেছে, আমরা নথি হারিয়ে ফেলেছি। এটা আজকে দেখুন মানে রিসিভ করা চিঠি, দেখুন ওনারা বলছেন যে চিঠি হারিয়ে গেছে। এর একটা বিহিত হওয়া চাই। আমরা আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে দিলাম এবং উনি মোটামুটি একটা কথা বললেন যে আমরা এই দিনে 12/2/2024 আর 30/4/2024 দিয়েছি,
বাই 2018টা দেখব। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এবার আপনারা বিবেচনা করুন। আমরা চাইছি যে এইটার করার জন্য ভবিষ্যতে আমাদের বৃহত্তর আন্দোলনে নামা দরকার, আপামর আদিবাসীদের নামা দরকার। কারণ প্রত্যেক বছর বা যে অ্যাডভার্টাইজমেন্টে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লাইব্রেরিয়ান পোস্টের জন্য নিয়োগ হচ্ছে, সেখানেও কিন্তু এসটিরা, প্রকৃত এসটিরা বঞ্চিত হচ্ছে। একই রকমভাবে কলেজে পড়াশোনার জন্য বঞ্চিত হচ্ছে। এরা যে এসটি হয়েছে, নিশ্চয়ই কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছেন, নেট সেট যখন দিয়েছেন, তখনও একজন প্রকৃত আদিবাসীদেরকে বঞ্চিত করে গেছেন। কাজেই এই বিষয়টা, এই শিক্ষার মতো বিষয়টা 4% মানুষের ইস্যু নয়, আপামর আদিবাসীদের বিষয়। আপনারা দেখুন, আমাদের মাথায় আছে যে বৃহত্তর আন্দোলন করার দরকারে আমরা এই বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে যাব, মানে মুখ্যমন্ত্রীর কাছেও যাব এবং প্রধানমন্ত্রীর কাছেও যাব, যে কোথাও যেন একটা কনস্টিটিউশনাল একটা ভায়োলেশন চলছে। মাত্র 6% রিজার্ভেশন, এইখানেও কিন্তু আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর একবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে সকল আমাদের আদিবাসী সহযোদ্ধা বা ভাই বোনেরা, দাদারা, দিদিরা ক্যামেরার ওই প্রান্তেও আছেন, আরেক দিদি আমাদের কলেজের অধ্যাপিকা, দাদাকে বলবো যে ওনাকেও দেখানোর। উনি অধ্যাপিকা এবং আমাদের জন্য উনি ক্যামেরাম্যানের কাজ করছেন। তো এসেছিলেন, যারা এসেছিলেন এবং যারা আসতে পারেননি এবং জানেন যে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমাদের দিকে তাকিয়ে আছেন এবং চাইছেন যাতে আন্দোলনটা হোক, সকলকেই এটাই জানানোর যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমরা শীঘ্রই একটা বড়সড় আন্দোলন করবো এবং একজোট হিসাবে আপামর আদিবাসী হিসেবে আমরা লড়াই করি। আরেকবার সালাম তো, সালাম।